আসসালামু আলাইকুম। ক্যালকুলাস একের প্রথম চ্যাপ্টারে আজকে তৃতীয় লেকচার। এই লেকচারে আমরা একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কাজ করব। আমাদের ফাংশনটি হলো এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস নাইন। এই ফাংশনটির আমরা বের করব ডোমেন এবং রেঞ্জ। তাহলে আমাদের ডোমেন বের করতে হবে এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু এটি একটি ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশের হরে শূন্য হতে পারবে না, কারণ ভগ্নাংশের হরে শূন্য আসলেই সেটা অবাস্তব হয়ে যাবে। তাহলে আমরা এফ অফ এক্সের বাস্তব মান কখন পাবো? যখন এই মানটা শূন্য হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে যদি ও কেবল যদি এই টার্মটা নট ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নাইন নট ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার নট ইকুয়াল টু নাইন প্লাস নাইন পক্ষান্তর হবে মাইনাস নাইন, বা এক্স নট ইকুয়াল টু স্কোয়ার পক্ষান্তর হবে প্লাস মাইনাস রুট ওভার নাইন, বা এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি। অর্থাৎ এক্সের মান প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি হলেই আমাদের এই মান এই এফ অফ এক্সের মানটি কী আসবে? অসংজ্ঞায়িত আসবে। সেক্ষেত্রে আমাদের ডোমেন কি হবে? এই প্লাস থ্রি এবং মাইনাস থ্রি ব্যতীত সকল বাস্তব মান। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ডি অফ এফ ডোমেন অফ এফ ইকুয়াল সকল বাস্তব মান নেওয়া যাবে, কিন্তু এই প্লাস থ্রি এবং মাইনাস থ্রি নেওয়া যাবে না। এই জন্য এই দুটাকে আমরা কী করে দেবো? বিয়োগ করে দেবো, মাইনাস থ্রি কমা প্লাস থ্রি। সো আমাদের এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটির ডোমেন। সো আমরা এখন রেঞ্জ বের করব। রেঞ্জের জন্য আমরা প্রথমে আলোচনা করছি যে আমাদের এক্স এর ভ্যালু বের করে নিতে হবে ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমরা লিখতে পারি আবার ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, বা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর ভ্যালু কত? এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস নাইন, বা ওয়াই ইকুয়াল এটা সূত্র গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কীভাবে? কারণ এক্স স্কোয়ার মাইনাস নাইনকে আমরা লিখতেই পারি, এক্স স্কোয়ার মাইনাস নাইনকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু আমাদের আসবে এ মাইনাস বি। সো আমাদের এখানে আমরা সূত্র লিখতে পারি এক্স মাইনাস থ্রি, আর নিচে আমাদের সূত্র লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, অর্থাৎ এই সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমাদের মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে আমাদের এখানে আসবে ওয়াই ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস থ্রি। আশা করি এতটুকু বোঝা গেছে। আমরা এই টার্মটা পরবর্তী পেজে তুলে নেই। আমরা পাইলাম, লাস্ট লাইন পেয়েছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস থ্রি। সো এখান থেকে আমাদের মূলত বের করতে হবে এক্সের মান। এই কারণে আমরা কী করতে পারি? আমরা এই পক্ষটাকে উল্টায় দিতে পারি, ব্যস্তানুপাত করতে পারি, অর্থাৎ ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি, বা আমাদের এক্সের ভ্যালুটা আসতেছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই প্লাস থ্রি পক্ষান্তর হয়ে যাবে মাইনাস থ্রি। তাহলে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে এই ফাংশনটি। তাহলে আমাদের এইখানে ওয়াই এর কোন মানের জন্য এক্স সংজ্ঞায়িত হবে? এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের যেহেতু রেঞ্জ হচ্ছে এক্স এর মানের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা যে একটু আগে আমরা এখানে রেঞ্জ বের করলাম, এই রেঞ্জের মধ্যে কিন্তু মাইনাস থ্রি প্লাস থ্রি ছিল না। এখন এই মাইনাস থ্রি প্লাস থ্রি অবশ্যই আমাদের, যেহেতু ডোমেনের মধ্যে প্লাস থ্রি মাইনাস থ্রি ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেঞ্জের এই প্লাস থ্রি মাইনাস থ্রি মান বসিয়ে যে মানটা পাবো ওটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি রেঞ্জে আমরা এটা পাবো না। সেক্ষেত্রে আমাদের এই মানের জন্য যে মানটা আসবে ওটাকে অবশ্যই আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ আমরা এই জায়গাটায় যদি আমরা লিখি যে ওয়াইয়ের মান কি আমাদের, এখানে এক্সের মান কি আমাদের প্লাস থ্রি হতে পারবে? যদি এখানে দেখো, এখানে কি আছে? এক্সের মান কত? এক্স প্লাস থ্রি। তাহলে এক্সের মান এখানে কি মাইনাস থ্রি হতে পারবে না। তাহলে আমাদের এখানে এক্স নট ইকুয়াল টু কত? থ্রি হতে পারবে না। আর এক্স যদি নট ইকুয়াল টু থ্রি হয়, তাহলে আমাদের এখানে ওয়াইয়ের মানটা কত হতে পারবে না? ওয়াইয়ের মানটা বা
আমাদের এখানে এক্স নট ইকুয়াল টু 3 বা এক্স এর মান যদি আমরা 3 বসাই দিই তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে 1/3 + 3 = 6। তার মানে ওয়াই এর মান 1/6 হতে পারবে না। তাহলে আমাদের এখান থেকে আর এখানে দেখতেছে আমরা এখানে যেহেতু হরে ওয়াই আছে তাহলে এটা যেহেতু একটু ভগ্নাংশ তাহলে ওয়াই এর মান কখনো 0 হতে পারবে না। তাহলে এক্স এর বাস্তব মান পাওয়া যাবে যদি ও কেবল যদি এই ওয়াই এর ভ্যালু ওয়াই নট ইকুয়াল টু কত 0 এবং ওয়াই নট ইকুয়াল টু দুইটা শর্ত, একটা 0 হতে পারবে না আবার 1/6 হতে পারবে না, 1/6 হয়। তাহলে আমাদের এই 0 এবং 1/6 ব্যতীত সকল মানেই কিন্তু আমরা ইনপুট করতে পারবো ওয়াই এর পরিবর্তে, এবং ইনপুট করলে আমরা এক্স এর বাস্তব মান পাবো। সেক্ষেত্রে আমার রেঞ্জ হবে আর অফ এফ সকল বাস্তব মান মাইনাস আমাদের 0 এবং 1/6 বাদ যাবে, তাহলে 0,1/6। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করি আপনারা এই ক্লাসটি সুন্দরভাবে বুঝেছেন এবং রেঞ্জ এবং ডোমেন বের করে এরপর থেকে আপনাদের ভগ্নাংশের রেঞ্জ এবং ডোমেন বের করতে কোনো অসুবিধা হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।